অডিটটা কি? আমরা যারা অ্যাকাউন্টিং পেশায় আছি বা অ্যাকাউন্টসে জব করি, আমাদের কিন্তু এই অডিটের সাথে স্বাভাবিকভাবে একটু পরিচিত। এই অডিটের আলটিমেট উদ্দেশ্য থাকে, বা সে ফার্ম থেকে যখন অডিটর আসে, আপনি রেগুলার যে কাজগুলো করে থাকেন এগুলার এরা একটা সামারি নেয়, তার বেসিসে কিন্তু ওরা রিপোর্টটা ফাইনাল করে, বা আপনার কোথাও যদি কোনো ব্যত্যয় থেকে থাকে এটাকে ওরা আপনাকে নোটিফাই করে বা গাইডলাইন দেয়। তেমনি ভাবে ইন্টারনাল অডিটেও যদি দেখেন, তাদের কাজ হলো কি ইররকে মিনিমাইজ করা। তারা কোনো ইন্টারনাল সিস্টেম ডেভেলপমেন্ট করে, অথবা অ্যাকাউন্টস এর ভেরিফিকেশন পয়েন্ট গুলাতে ওরা চেকিং চালু করে। আলটিমেট অডিটের উদ্দেশ্য কিন্তু তাই। অ্যাকাউন্টিং এ বা অ্যাকাউন্ট সিস্টেমে অডিটের যে কাজটা মূল উদ্দেশ্যই থাকে কোনো ইরর আছে কিনা, কোথাও কোনো সিস্টেমের ত্রুটি আছে কিনা, অ্যাকাউন্টিং এর কনসেপচুয়ালি আপনি কোথাও কোনো ত্রুটি করছেন কিনা সেটা আইডেন্টিফাই করা এবং এটাকে ঠিক করে নেওয়া। তো আমাদের ভ্যাট অডিটের কি উদ্দেশ্য? যদি আমরা এটার সাথে মেলানোর চেষ্টা করি, অ্যাকাউন্টিং অডিটের সময় অডিটর আপনার এখানে এসেই আপনাকে প্রথমে একটা চেক লিস্ট দেয় যে আপনার বিল ভাউচার গুলা দেন, আপনার ট্রায়াল ব্যালেন্সটা দেন, আপনার লেজারটা দেন, আপনার পার্টির রিকনসিলিয়েশন স্টেটমেন্ট গুলা দেন, আপনার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট গুলা দেন। তার বেসিসে একজন অডিটর, ইন্টারনাল হোক আর এক্সটার্নাল অডিটর, আপনার অডিট রিপোর্টটা বা অডিট কার্যক্রমটা চূড়ান্ত করে দেন আপনাকে বলে হ্যাঁ আপনি কোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড, ভালো অথবা মন্দ। তেমনি ভাবে প্রতিটা ক্ষেত্রেই অডিটের একটা বেস থাকে। ভ্যাটেও অডিটের ক্ষেত্রে মূলত বেস হলো আপনাকে প্রথমে একটা নোটিশ করবে, ওখানে আপনি আপনার প্রয়োজনীয় দলিলাদি সরবরাহ করতে হবে। কি? আপনার ক্রয় বহি, আপনার বিক্রয় বহি, আপনার সহগ ঘোষণা, আপনার প্রোডাকশন রিপোর্ট, আপনার অবচয়ের ক্যালকুলেশন, দেন আপনার নিরীক্ষিত বার্ষিক আর্থিক রিপোর্ট, আপনার দাখিল করা 9.1, এগুলার বেসিসে আপনার ক্রস চেক করবে যে কোথাও আপনার কোনো ত্রুটি হচ্ছে কি, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ফাঁকি হচ্ছে কিনা, কর ফাঁকি। এবং এর মাধ্যমে একবার অডিট করে আপনাকে তারা নোটিফাই করে যে আপনি এই জায়গায় কর ফাঁকি দিচ্ছেন, এই জায়গায় আপনার নিয়মের মধ্যে নাই, এগুলো আপনি ঠিক করেন। মূলত অডিটটা কে করে? আপনি অ্যাকাউন্টিং সিস্টেমে দেখছেন যে আপনি অডিটর নিয়োগ দেন, ওই অডিটর অডিট করে, অথবা ইন্টারনাল অডিট টিম অডিট করে। তাহলে ভ্যাট অডিটটা কে করে? এটা করার অধিকার কার আছে বা রাইট কে আছে, বা কোন জায়গা থেকে ভ্যাট অডিটটা শুরু হয়? ভ্যাট অডিট একমাত্র কমিশনার অথবা মহাপরিচালক যে কোনো ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের যাবতীয় বিষয়ে নিরীক্ষা বা অনুসন্ধান করতে পারে। সারা বাংলাদেশে 12টি কমিশনারেটে ভাগ করে দেওয়া আছে, এবং ওই কমিশনারের প্রধান হলেন কি কমিশনার নিজে। তাহলে একটা কমিশনারেটে যত নিবন্ধিত প্রতিষ্ঠান আছে বা নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠান আছে, তাদেরকে অডিট করতে গেলে মূল ক্ষমতার উদ্দেশ্য কার কাছে? উৎস কমিশনারের কাছে, অথবা মহাপরিচালক। মহাপরিচালককে ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক। ভ্যাট গোয়েন্দাকে পাওয়ার দেওয়া আছে সারা দেশের যে কোনো প্রতিষ্ঠানকে সে নিরীক্ষা করতে পারবে। নিবন্ধিত লিমিটেড কোম্পানি কর্তৃক পূর্ববর্তী বছরের ব্যবসায় আয় ব্যয় বার্ষিক অডিট রিপোর্ট চলমান অর্থ বছরের প্রথম 6 কর্মদিনের মধ্যে কমিশনারের কাছে দাখিল করার বাধ্যবাধকতা আছে। প্রয়োজনে এটাকে আরো 6 মাস সময় বৃদ্ধি করার সুযোগ আছে। রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রে পূর্ববর্তী 3 বছরের সময়ের জন্য অডিট হয়ে থাকে সচরাচর, আর অন্যান্য ক্ষেত্রে 5 বছরের জন্য। তবে একই মেয়াদে দুই জায়গা থেকে অডিট হওয়ার সম্ভাবনা কম থাকে, যদি না স্পেসিফিক কোনো কর ফাঁকির অভিযোগ না থাকে। তবে বোর্ড চাইলে কমিশনার বা মহাপরিচালকের বাইরেও, মূসক কর্মকর্তার বাইরেও থার্ড পার্টি কোনো অডিটর নিয়োগ করতে পারে এবং এই নিরীক্ষা করতে পারে, বাট এটা বাস্তবায়ন এখনো নাই। তাহলে অডিটের সময় আপনাকে কি যাচাই করবে? আপনি দেখবেন যে অ্যাকাউন্টিং অডিটের সময়, অ্যাকাউন্টস অডিটের সময় আপনার কাছে এসে কি দেখে? সবার আগে আপনার ট্রায়াল ব্যালেন্সটা চাই, আপনার লেজার চাই, আপনার পার্টি রিকনসিলিয়েশন চাই, আপনার স্টক রিপোর্ট চাই, এগুলোর সাথে সে লিঙ্ক আপ করে, অথবা আপনার সফটওয়্যার অ্যাক্সেস চায়, রিপোর্ট গুলা চায়, অথবা আপনার কোয়ার্টারলি অ্যাকাউন্টস রিপোর্ট যেগুলা আপনি করেন ম্যানেজমেন্টের জন্য ওগুলা চায়, অথবা আপনার মান্থলি যে রিপোর্ট করেন সেই রিপোর্টটা চায়, আপনার ইয়ারলি সেলস রিপোর্টটা চায়। এর বেসিসে আপনার রিকনসিলেশন করে এবং ফাইন্ডিংস গুলা বের করে। সেম আমাদের নিরীক্ষার ক্ষেত্রে, ব্যাটের ক্ষেত্রেও আপনার কাছ থেকে এসে প্রথমে দেখতে চাইবে যে আপনি দাখিলপত্র দেন কিনা, দাখিলপত্র কপি আছে কি, কর চালানপত্র ইস্যু করেন কিনা, আপনার ক্রয় বিক্রয়ের তথ্যগুলা কি, কোথায় আছে, ক্রয় বইতে রাখেন, বিক্রয় বইতে রাখেন, নাকি ক্রয় বই বিক্রয় বই রাখেন না, আপনি এমনি আপনার সফটওয়্যারে পার্চেজের হিসাবে আপনি ওখানে এন্ট্রি দেওয়া আছে। আবার ডেবিট নোট ক্রেডিট নোট ইস্যু করেন কিনা, আপনার কোনো রিটার্নের সমন্বয়ের ঘটনা ছিল কিনা, বৃদ্ধিকারী অথবা হ্রাসকারী সমন্বয়, আপনি আমদানি রপ্তানি ব্যবসা করেন কিনা, যদি করে থাকেন আপনার আমদানি তথ্য অনুযায়ী ক্রয়ের তথ্য আপনার দাখিলপত্রের ক্রয়ের তথ্যের সাথে পুরোপুরি মিল আছে কিনা, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিপোজিটের সাথে আপনার সেলস এর মিল আছে কিনা। তার বাইরেও আর্থিক রিপোর্টে যদি অডিটর কোনো প্রাসঙ্গিক তথ্য ক্রস চেক করার মনে করে সেটা করতে পারে। তাহলে একটা অডিটে আপনাকে শুরুটাই হয় আপনার সাবমিট করা ডকুমেন্ট দিয়ে। তাহলে আমরা অডিটকে যদি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই, তাহলে
আমাদেরকে এই ডকুমেন্টেশন গুলা প্রপারলি থাকতে হবে, বা অডিটের চিঠি পাওয়ার পরে আমাকে এগুলা চেক ব্যাক করে তারপরে আমাকে এগুলো সাবমিট করতে হবে।